করছেন, এই রকম জানাজা বিশ্বের কোথাও হয়েছে কিনা খুব কম, আমার ধারণা দুই একজন এক্সেপশনাল হতে পারে, কিন্তু খালেদা জিয়ার জানানা বিশ্বের ইতিহাসে নতুন ভাবে লেখা হবে যে একটা বাংলাদেশে একজন সাবেক প্রধানমন্ত্রী যার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। পক্ষান্তরে আর একজনের জানাজা কোথায় হবে না হবে সে বাংলাদেশের সেটা পরে নির্ধারিত হবে। প্রিয় ভাইয়ের আমার, খালেদা জিয়া ভালো মানুষ ছিল, আমরা তার উত্তরসূরি। আমরা খালেদা জিয়ার জন্য, এই যে খালেদা জিয়া যেন জেলে না যায়, খালেদা যেন মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পেয়ে যেন প্রধানমন্ত্রী হয়, খালেদা জিয়া যেন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে, এই জন্য কি করছি, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি না? আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউ বঙ্গ হয়েছেন, কেউ দেশ ছাড়া হয়েছেন, কেউ এলাকা ছাড়া হয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য ছাড়া হয়েছেন, কেউ বেকার হয়েছেন, হয়েছে না? আমরা দীর্ঘ 17 বছর অন্যায় অত্যাচার সহ্য করেছি। যারা আমাদের অন্যায় অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নেই। আল্লাহর মার দুনিয়ার মায়ের উপর আল্লাহ তাদের বিচার করবেন এবং দেশের আইন আদালত অনুযায়ী তাদের বিচার হবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে ইনশাল্লাহ ক্ষমা করে দিচ্ছি। আমরা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বলতে চাই, দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশ, এই যে 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে, সেই স্বপ্ন পূরণের জন্য আসুন আপনারা আমাদের সাথে শরীক হন, আপনারা আমাদের সাথে শরীক হন। দেশের উন্নয়নে, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দেশনায়ক তারেক রহমান যে আহ্বান জানিয়েছে সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের পাশে থাকুন, এই আহ্বান থাকবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আমরা খালেদা জিয়াকে দেশমাতা বলি। খালেদা জিয়াকে আমরা কি বলি? খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের নেত্রী বলি। আমরা খালেদা জিয়ার সন্তান, তাই না? খালেদা যদি দেশমাতা হয়ে থাকে, দেশমাতার সন্তান তো আমরা নাকি? সন্তান যদি হয়ে থাকি, সন্তানের কাজ কি? মা যেন কষ্ট না পায়, মায়ের বুকটা যেন বড় থাকে, তাই না? যদি আমরা খালেদা জিয়ার জন্য যদি শান্তি চাই, সেক্ষেত্রে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের সন্তানদের দায়িত্ব কি? বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাও, তাই না? যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। আর যদি বিএনপি ফেল মারে তাহলে কি হবে? দেশের হাজার হাজার শত শত যারা মৃত্যুবরণ করেছে, যারা জীবন দিয়েছে, যারা এই যে অনেক কষ্টের মধ্যে দিন পার করছে, তারা কি কষ্ট পাবে, তাই না? আমরা আর কষ্ট পেতে চাই না। 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক ভাইকে হারিয়েছি। আগামী দিনে আমরা এই কষ্টটা আর পেতে চাই না। আমি সবার কাছে অনুরোধ থাকবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার আত্মার দিকে তাকিয়ে, খালেদা জিয়ার আত্মার যদি আমরা শান্তি চাই, সেই শান্তির দিকে তাকিয়ে সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা খালেদা জিয়ার দলের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি, এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? সবাই হাত তুলে বলেন, খালেদা জিয়ার দলের সাথে থাকবেন তো? তারেক রহমানের সাথে থাকবেন তো? ঠিক আছে ভাইয়ের আমার, আবারও সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে শহীদ সালানুর বাবু এতিমুল আলমের আত্মা যেন শান্তি পায়, এই যে আমাদের বড়াই গ্রামে যারা নেতারা জীবন দিয়েছে সবার যেন আত্মার শান্তি পায়, সেই আত্মার শান্তি এবং রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জামাল খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রহমান তারেক রহমান জিন্দাবাদ।